হ্যালো এভরিওয়ান, কি হচ্ছে? সবার সাথে সবাই ভালো আছেন? আমি অঞ্জন বিশ্বাস কাপ্পু। আজকের ওয়েলকাম টু অ্যানাদার নিউ এপিসোড অফ থিওরি অফ অঞ্জন। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে যে তুমি বড় হয়ে কি হতে চাও। খুব আজব না? কথাটা শুনতে আজব লাগলেও কথাটা অনেকটা টাফ। ভিডিওটা 10 মিনিট মনোযোগ দিয়ে শুনুন, কাজে লাগবে। তুমি বড় হয়ে কি হতে চাও, এই শব্দটা আমাদের পুরো লাইফ সাইকেলে একবারও যে আসেনি কেউ অস্বীকার করতে পারবে না। বাড়ির থেকে কোনো গেস্ট আসলে তোমার নাম জিজ্ঞাসা করার পরে পরবর্তী প্রশ্ন থাকে, তুমি বড় হয়ে কি হতে চাও। তুমি বড় হয়ে কি হতে চাও, পাশ থেকে মা অথবা বাবা অথবা কেউ শিখিয়ে দেয়, বলো ডাক্তার হতে যাও, বলো ইঞ্জিনিয়ার হতে যাও, বলো পাইলট হতে যাও। এই যে সময়টা এই যে সময়টা চলে গেল, এই সময়টা থেকে আমরা আস্তে আস্তে বড় হতে 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 যখন আমরা ইউনিভার্সিটিতে ভর্তি হই, আমাদের ওই টার্গেট করা, ফিক্স করা লক্ষ্যে পৌঁছানোর জন্য, ততদিন আর কি আমরা নিজে কাছে কখনো নিজে জিজ্ঞাসা করছি যে আমি বড় হয়ে কি হতে চাই। অনেস্টলি আপনি বলেন, আপনি কখনো বলছেন, মানে মনে করছেন যে আমি বড় হয়ে কি হতে চাই? হ্যাঁ, হয়তো চিন্তা করছেন যে আমি বড় হয়ে অমুক হতে চাই, কিন্তু সেটা মেনে নেয়নি, সমাজ মেনে নেয়নি। যেমনটা তাদের জামিন পার মুভিটা দেখছেন, সব দেখেননি, খুব কম হবে। ঠিক আছে, তো মুভিটা দেখবেন, কিছু কিছু মুভি দেখা ভালো। এই মুভিতে ঈশান নামে একটা চরিত্র আছে। সে একজন আর্টিস্ট। অর্থাৎ ছোটকাল থেকে যে হচ্ছে খুব, মানে বাই বর্ন হচ্ছে যে আর্ট করতে, ছবি আঁকতে পছন্দ করতো। বাট ধারাবাহিকগত ভাবে তার ফ্যামিলি তাকে কি করে দেয়, ফ্যামিলি তার উপর আহ, চাপিয়ে দেয় হচ্ছে জিওমেট্রিকের সাইনবোর্ড, সেটা হচ্ছে নিচেও পারতো না। ঠিক আছে, সো আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে না একটা ঈশান লুকিয়ে আছে, তাদেরকে ডমিনেট করে, আমাদের সমাজের মানুষ ডমিনেট করে তাদের প্রতিভাকে নষ্ট করে দেয়। 1993 সালে আহ সাহিত্যের নোবেল বিজয়ী টনি মরিসন নামে একজন লেখিকা 1970 সালে একটা বই বের করছিলেন। বইটার নাম ছিল হচ্ছে দ্য ব্লুইস আইস। ঠিক আছে, এই বইটা পাবলিশ হওয়ার পর থেকেই আহ, আহ, মানে সারা মানে ইউরোপিয়ান কান্ট্রিতে একটা হইচই পড়ে যায়, এবং কতগুলো কোশ্চেন মার্কের জন্ম হয়। ঠিক আছে, তো কি ছিল এই বইতে? ঠিক আছে, একটু মানে সংক্ষেপে আমরা এটাকে আলোচনা করে আসি। ঠিক আছে, আচ্ছা, এই বইয়ের চরিত্র শুরু হয় নিকোলা নামে একজন বাচ্চাকে দিয়ে। সে একজন কৃষ্ণাঙ্গ। ঠিক আছে, তো ওই সময় তো 1970-এর দিকে হচ্ছে আপনার কৃষ্ণাঙ্গ আর শ্বেতাঙ্কের মধ্যে একটা ছিল। তো সে সবসময় দেখতো যে আহ, সে সবসময় দেখতো যে হচ্ছে সাইনবোর্ডে হোয়াইট ফেস, ঠিক আছে, বিউটি পার্লারে হোয়াইট ফেস সাইন, সব সব জায়গায় হোয়াইট, নায়িকা মডেল সব হোয়াইট, তাদের চোখ নীল। তো সে মনে করতো যে আমি যদি আমার চোখটাকে নীল করতে পারি এবং আমার যদি ফেসটাকে আমি সাদা করতে পারি কোনোভাবে, তাহলে হয়তো আমি এরকম মডেল হতে পারবো, এরকম সাইনবোর্ডে আমার ইয়ে থাকে। ঠিক আছে, এরকম চিন্তা করতে করতে একসময় সে পাগল হয়ে যায়। এখানে প্রশ্ন আসতে পারে যে আমি বড় হয়ে কি হতে চাই, এর সাথে এর কি সম্পর্ক? ঠিক আছে,
আচ্ছা, এই বিষয়টা আসতেছি, এর সাথে এটার সম্পর্কটা অ্যাক্টিভ পাবে না প্যাসিভ পাবে। কেমন, আমি একটু বুঝে বলি। সেটা হচ্ছে যে এই এই শব্দটা দিয়ে শুধুমাত্র যে একটা পথ উন্মুক্ত হয় সেটা না, এটা দিয়ে আরো কয়েকটা জিনিসের পথ খুলে যায়। সেটা হচ্ছে ক্যাপিটালিজম, ঠিক আছে, পুঁজিবাদী চিন্তাধারা, ঠিক আছে। ক্যাপিটালিজম কি, পুঁজিবাদী চিন্তাধারা কি, ঠিক আছে। পুঁজিবাদী চিন্তাধারা সিনেটের একটা আর্টিকেল অনুযায়ী 80 থেকে 85% আইফোন ইউজার তার পরবর্তী ফোন হিসাবে অ্যান্ড্রয়েড ব্যবহার করতে চায়, আইফোন না অ্যান্ড্রয়েড ব্যবহার করতে চায়। আবার অন্যদিকে যারা এখনো আইফোন হাতে ধরে দেখেনি, তাদের কাছে আইফোন একটা স্বপ্ন। তারা মনে করে আইফোন যদি আমি হাতে না নিতে পারি বা আইফোন যদি আমি না কিনতে পারি, তাহলে আমি যাতে উঠতে পারছি না, ঠিক আছে, আমার লেভেলটা আপ হচ্ছে না। এগুলো হচ্ছে ক্যাপিটালিজমের একটা ভিত্তি, ঠিক আছে। এটা হচ্ছে যে ক্যাপিটালিজমের একটা পুঁজিবাদী চিন্তাধারার একটা মেন পয়েন্ট। আমি যদি আরেকটু করে দিই, সেটা হচ্ছে যে আপনারা জীবনের কোনো না কোনো ক্ষেত্রে অবশ্যই লাইফ তো আপস অ্যান্ড ডাউন, তাই না? লাইফের কোনো না কোনো ক্ষেত্রে অবশ্যই নিশ্চয় শুনছেন এই কথা বলবো যে তোর ওই বন্ধু এত বড় চাকরি পেলো তুই পালি না, তোর ওই বন্ধু এই করলো, তোর ওই বান্ধবী এমন, অনেক অনেক কথা। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এই যে বড় বড় জায়গায় চলে গেছে, এই যে আমরা সম্মান, সাকসেসফুল মানুষ, তারপর কি বলি ডেডিকেটেড মানুষ, ঠিক আছে, অনানির্ভর মানুষ, এই টার্ম গুলো, এই ভোকাবুলারি গুলো আমরা যে ইউজ করতেছি কাদের ক্ষেত্রে? ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট, বিসিএস ক্যাডার, তো উকিল। তো এগুলো ঠিক করে দেশে কারা? এগুলো কারা ঠিক করে দিয়েছে? উত্তর হচ্ছে ক্যাপিটালিজম, পুঁজিবাদী চিন্তাধারা, ঠিক আছে। তো আসলে কোনো বাবা মাই চায় না তার সন্তানের খারাপ, কিন্তু আসলে এটাও সত্যি, কখনো কোনো বাবা মা ভেবে দেখে না যে আমার সন্তান বড় হয়ে সে নিচে কি হতে চায়। হ্যালো এভরিওয়ান, কি হচ্ছে, সবার সাথে সবাই ভালো আছেন? আমি অঞ্জন বিশ্বাস কাপ্পু। আজকের ওয়েলকাম টু অ্যানাদার নিউ এপিসোড অফ থিওরি অফ অঞ্জন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে যে তুমি বড় হয়ে কি হতে চাও। খুব আজব না কথাটা শুনতে? আজব লাগলেও কথাটা অনেকটা টাফ। ভিডিওটা 10 মিনিট মনোযোগ দিয়ে শুনুন, কাজে লাগবে। তুমি বড় হয়ে কি হতে চাও, এই শব্দটা আমাদের পুরো লাইফ সাইকেলে একবারও যে আসেনি কেউ অস্বীকার করতে পারবে না। বাড়িতে কোনো গেস্ট আসলে তোমার নাম জিজ্ঞাসা করার পরে পরবর্তী প্রশ্ন থাকে, তুমি বড় হয়ে কি হতে চাও। তুমি বড় হয়ে কি হতে চাও, পাশ থেকে মা অথবা বাবা অথবা কেউ শিখিয়ে দেয়, বলো ডাক্তার হতে যাও, বলো ইঞ্জিনিয়ার হতে যাও, বলো পাইলট হতে যাও। এই যে সময়টা চলে গেল, এই সময়টা থেকে আমরা আস্তে আস্তে বড় হতে 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 যখন আমরা ইউনিভার্সিটিতে ভর্তি হই, আমাদের ওই টার্গেট করা, ফিক্স করা লক্ষ্যে পৌঁছানোর জন্য, ততদিনের কি আমরা নিজে কাছে কখনো নিজে জিজ্ঞাসা করছি যে আমি বড় হয়ে কি হতে চাই? অনেস্টলি আপনি বলেন, আপনি কখনো বলছেন, মানে মনে করছেন যে আমি বড় হয়ে কি হতে চাই? হ্যাঁ, হয়তো চিন্তা করছেন,
যে আমি বড় হয়ে অমুক হতে চাই, কিন্তু সেটা মেনে নেয়নি, সমাজ মেনে নেয়নি। যেমনটা তাদের চামিন পার মুভিটা দেখছেন, সব দেখেননি খুব কম হবে, ঠিক আছে? তো মুভিটা দেখবেন, কিছু কিছু মুভি থাকা ভালো। এই মুভিতে ঈশান নামে একটা চরিত্র আছে, সে একজন আর্টিস্ট। তার ছোটকাল থেকে যে হচ্ছে খুব মানে বাই বর্ন হচ্ছে যে আর্ট করতে, ছবি আঁকতে পছন্দ করতো, বাট ধারাবাহিকগত ভাবে তার ফ্যামিলি তাকে কি করে দেয়, ফ্যামিলি তার উপর চাপিয়ে দেয় হচ্ছে জিওমেট্রিকের সাইনবোর্ড, সেটা হচ্ছে নিচেও পারতো না। সো আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে না একটা ঈশান লুকিয়ে আছে, তাদেরকে ডমিনেট করে, আমাদের সমাজের মানুষ ডমিনেট করে তাদের প্রতিভাকে নষ্ট করে দেয়। 1993 সালে সাহিত্যের নোবেল বিজয়ী টনি মরিসন নামে একজন লেখিকা 1970 সালে একটা বই বের করছিলেন। বইটার নাম ছিল হচ্ছে দ্য ব্লুইস আইস, ঠিক আছে? এই বইটা পাবলিশ হওয়ার পর থেকেই মানে সারা মানে ইউরোপিয়ান কান্ট্রিতে একটা হইচই পড়ে যায় এবং কতগুলো কোশ্চেন মার্কের জন্ম হয়, ঠিক আছে? কি ছিল এই বইতে, ঠিক আছে? একটু সংক্ষেপে আমরা এটাকে আলোচনা করে আসি, ঠিক আছে? আচ্ছা, এই বইয়ের চরিত্র শুরু হয় নিকোলা নামে একজন বাচ্চাকে দিয়ে। সে একজন কৃষ্ণাঙ্গ, ঠিক আছে? তো ওই সময় তো 1970-এর থেকে হচ্ছে আপনার কৃষ্ণাঙ্গ আর শ্বেতাঙ্কের মধ্যে একটা ছিল। তো সে সবসময় দেখতো যে হচ্ছে সাইনবোর্ডে হোয়াইট ফেস, ঠিক আছে? বিউটি পার্লারে হোয়াইট ফেস সাইন, সব জায়গায় হোয়াইট, নায়িকা মডেল সব হোয়াইট, তাদের চোখ নীল। তো সে মনে করতো যে আমি যদি আমার চোখটাকে নীল করতে পারি এবং আমার যদি ফেসটাকে আমি সাদা করতে পারি কোনোভাবে, তাহলে হয়তো আমি এরকম মডেল হতে পারবো, এরকম সাইনবোর্ডে আমার থাকে, ঠিক আছে? এরকম চিন্তা করতে করতে একসময় সে পাগল হয়ে যায়। তো এখানে প্রশ্ন আসতে পারে যে আমি বড় হয়ে কি হতে চাই, এর সাথে এর কি সম্পর্ক, ঠিক আছে? আচ্ছা, এই বিষয়টা আসতেছি, এর সাথে এটার সম্পর্কটা অ্যাক্টিভ পাবে না, প্যাসিভ পাবে। কেমন আমি একটু বুঝে বলি। সেটা হচ্ছে যে এই এই শব্দটা দিয়ে শুধুমাত্র যে একটা পথ উন্মুক্ত হয় সেটা না, এটা দিয়ে আরো কয়েকটা জিনিসের পথ খুলে যায়। সেটা হচ্ছে ক্যাপিটালিজম, ঠিক আছে? পুঁজিবাদী চিন্তাধারা, ঠিক আছে? ক্যাপিটালিজম কি, পুঁজিবাদী চিন্তাধারা কি, ঠিক আছে? পুঁজিবাদী চিন্তাধারা সিনেটের একটা আর্টিকেল অনুযায়ী 80 থেকে 85% আইফোন ইউজার তার পরবর্তী ফোন হিসাবে অ্যান্ড্রয়েড ব্যবহার করতে চায়, আইফোন না, অ্যান্ড্রয়েড ব্যবহার করতে চায়। আবার অন্যদিকে যারা এখনো আইফোন হাতে ধরে দেখেনি, তাদের কাছে আইফোন একটা স্বপ্ন। তারা মনে করে আইফোন যদি আমি হাতে না নিতে পারি বা আইফোন যদি আমি না কিনতে পারি, তাহলে আমি যাতে উঠতে পারছি না, ঠিক আছে? আমার লেভেলটা আপ হচ্ছে না। এগুলো হচ্ছে তার ক্যাপিটালিজমের একটা ভিত্তি, ঠিক আছে? এটা হচ্ছে যে ক্যাপিটালিজমের একটা পুঁজিবাদী চিন্তাধারার একটা মেন পয়েন্ট। আমি যদি আরেকটু করে দিই, সেটা হচ্ছে যে আপনারা জীবনের কোনো না কোনো ক্ষেত্রে অবশ্যই লাইফ তো আপস অ্যান্ড ডাউন, তাই না? লাইফের কোনো না কোনো ক্ষেত্রে অবশ্যই নিশ্চয়ই শুনছেন এই কথা বলবো যে তোর
ওই বন্ধু এত বড় চাকরি পেরোতেই পারি না, তোর ওই বন্ধু এই করলো, তোর ওই বান্ধবী এমন অনেক অনেক কথা। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এই যে বড় বড় জায়গায় চলে গেছে, এই যে আমরা সম্মান, সাকসেসফুল মানুষ, তারপর কি বলি ডেডিকেটেড মানুষ, ঠিক আছে, অনানির্ভর মানুষ, এই টার্ম গুলো, এই ভোকাবুলারি গুলো আমরা যে ইউজ করতেছি কাদের ক্ষেত্রে? ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট, বিসিএস ক্যাডার, তো উকিল, তো এগুলো ঠিক করে দিয়েছে কারা? এগুলো কারা ঠিক করে দিয়েছে? উত্তর হচ্ছে ক্যাপিটালিজম, পুঁজিবাদী চিন্তাধারা, ঠিক আছে। তো আসলে কোনো বাবা মাই চায় না তার সন্তানের খারাপ, কিন্তু আসলে আহ, এটাও সত্যি, কখনো কোনো বাবা মা ভেবে দেখে না যে আমার সন্তান বড় হয়ে সে নিচে কি হতে চায়।